পীরের নজর মুরিদের পকেটের দিকে। মুরিদের কোনো পরিবর্তন আসেনি না নাই, কোনো খেয়াল নেই। 10 বছর আগে মুরিদ হইছে, এখনো ক্লিন শেভ করে। 10 বছর আগে মুরিদ হইছে, বিড়ি টানতো, এখনো টানে। ওই 10 বছর আগে আর 10 বছর পরে কোনো পরিবর্তন নাই। আল্লাহর প্রিয় বান্দা, আল্লাহর ওলি এই জমিনে আছে, সংখ্যায় যদিও কম। আল্লাহর প্রিয় বান্দাদের কাছে আমরা যেতে চাই না। কেন যেতে চাই না? কারণ তার কাছে গেলেই আমাকে বলে, কিরে তোর চেহারায় পরিবর্তন নাই, তোর দাড়ি লম্বা করস না কেন? যদি দাড়ি লম্বা না করো, আগামী বছর থেকে আমার সামনে আসা যাবে না, আমি অমুকের মুরিদ পরিচয় দেওয়া যাবে না। তোর চেহারা থেকে, তোর জবান থেকে দুর্গন্ধ, তোর চেহারার ভিতরে নূর নাই, নামাজের আলো নাই। এইভাবে হক্কানি পীরগণ যখন আমাদেরকে বিভিন্ন সবক দেয়, ওজিফা দেয়, বিভিন্ন আমল দেয়, তখন এটাকে বোঝা মনে করি, আমরা হক্কানি পীরদের থেকে দূরে থাকার চেষ্টা করি। বলেন এমন এক দল আমাদের দেশে আছে না নাই? পীর সাহেব বলে, ভালো দেখছোস আমি পীর সাহেব, আমার হাত মধুর পাত্রেই তো থাকবে, তুই মুরিদ, কত আকাম কুকাম করস, তোর হাত ওই পায়খানায় থাকবে, এটাই তো স্বাভাবিক। বলে আরেকটু আছে তো। কি আছে? বলে আমি দেখলাম আপনার হাতটা আমি চাটিয়া চাটিয়া খাইতেছি, আর আমার হাতটা আপনি চাটিয়া চাটিয়া খাইতেছেন। পীর সাহেবের মেজাজ গরম। কি কস? হ্যাঁ, এটাই বাস্তব। কারণ পীরের নজর মুরিদের পকেটের দিকে। মুরিদের কোনো পরিবর্তন আসেনি না নাই, কোনো খেয়াল নেই। 10 বছর আগে মুরিদ হইছে, এখনো ক্লিন শেভ করে। 10 বছর আগে মুরিদ হইছে, বিড়ি টানতো, এখনো টানে। ওই 10 বছর আগে আর 10 বছর পরে কোনো পরিবর্তন নাই। বলেন এমন পীর মুরিদির ব্যবসা আমাদের দেশে আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আলহামদুলিল্লাহ। আবার বহু ভালো হক্কানি পীর সংখ্যায় কম হলেও আমাদের দেশে আছে না নাই? এখন যদি ভণ্ডদের কারণে, এখন পীর মানেই ভণ্ড, পীর মুরিদি দরকার নাই। যেখানে পীর বাবা ধরবা, চোর ধরা যেমন ফরজ, পীর ধরাও তেমন ফরজ। চোর ধইরা যেমন পিডানো, পীর ধইরাও তেমন পিডানো। এইরকম কথা বলা যাবে? আপনাদের আওয়াজ নাই কেন? একটু আওয়াজ দেবেন। এরকম কথা বলা যাবে? আছে তো, একদল আছে হক্কানি পীর যারা, এদের কারণেই হক্কানি আল্লাহওয়ালা যারা, এদের কারণেই এই জমিনে আমরা ইসলামের পরিচয় পেয়েছি। চিল্লায় বলবেন ঠিক কিনা? ট্রেনিং নিতে হবে। ট্রেনিং ঠিকঠাক না হলে আল্লাহর ওলি হওয়া যায় না। এখন আমগো দেশে যারা চিল্লায় পীর মানেই ভণ্ড, তিনাদের ট্রেনিং নাই, ইমানের কোনো গ্যারান্টি নাই। এই ইমানওয়ালা, এই বেঈমান। এখন ইমানদারের শুরু, মুখে সুন্দর কথা, আবার সুযোগ পাইলেই বেঈমানদের দালালি। কোরআনের সাথে আমার কথার সাথে মিল নাই। আমাকে দেখতে যতই সুন্দর লাগে, আমাকে দিয়া বুঝাইতেছি, আমার মতো অনেকেই আছে। কথাবার্তা যতই চমৎকার লাগে, যদি আমার কথার সাথে আল্লাহ রসুলের কথার মিল না থাকে, বরং আল্লাহ রসুলের কথার বিরোধিতা আমার কথায় প্রকাশ পায়, তাহলে বলেন আমাদেরটা মানবেন না আল্লাহ রসুলেরটা মানবেন? এখানে মারাত্মক একটা ঝামেলা আছে, যে আমরা বলে দিলাম যে আমরা আল্লাহ রসুলেরটা মানব। এখন আল্লাহ রসুলের কথা অনুধাবনের জ্ঞান আপনার নাই, আমার নাই। এক্ষেত্রে আমাকে শুনেই মানতে হয়। তো আমি যেহেতু শুনে মানি,
কোরআন আর হাদিস বুঝার মতো সক্ষমতা জ্ঞান আমার নাই। এক্ষেত্রে আমি কি করব? যে কোরআন সুন্নাহ বুঝে আমি তার অনুসরণ করব। এখন সে কোরআন সুন্নাহ বুঝে কি বুঝে না, ওই জ্ঞানও তো আমার নাই। কারণ তিনি তো কোরআনের আয়াত নাম্বার সহ কথা বলে, হাদিস নাম্বার সহ বলে যায়। আমার মন তো বলে যে উনি যেহেতু কোরআন আর হাদিসের রেফারেন্স দিয়া নাম্বার সহ দিয়া কথা বলে, ওনারটা ঠিক। এখন বলুন, আমি কোরআন এবং হাদিসের নাম্বার সহ বয়ান করলাম, একেবারে অধ্যায় পৃষ্ঠা সব বলে দিলাম, কিন্তু আমি বললাম মাযহাব মানা যাবে না। আমি বললাম তাকলিদ করা যাবে না, অন্ধ অনুসরণ করা যাবে না। আসলে বাস্তবতা কি? বাস্তবতা হলো প্রত্যেক মুসলমান আল্লাহ এবং আল্লাহ রসুলের অন্ধ অনুসারী, একেবারে ধর্মান্ধ। আপনি ধর্মান্ধ না হলে আল্লাহকে পাবেন না, আল্লাহর নবীকে পাবেন না। বলুন তো, কথা বাস্তব না ভুল? কি আশ্চর্য, কি অদ্ভুত! বড় শিক্ষিত, বড় পণ্ডিত হিন্দুদের দুর্গা পূজায় গিয়া কয় আমি ধর্মান্ধ না, আমি ধর্মান্ধ না। আরে আমি অন্ধভাবে আল্লাহ আল্লাহ রসুলের কথা বিশ্বাস করি, একেবারে অন্ধভাবে। আমি এক্ষেত্রে কোনো কিন্তু, কোনো যদি, এক্ষেত্রে এগুলো আমি বলি না, বরং আমি অন্ধভাবে বলি আল্লাহ যা বলেছেন, রসুল যা বলেছেন সেটাই সত্য। কথা কন, ঠিক না? এখন এটা যুক্তির সাথে মিলেনি, তুই না মিললে মানবি কা? কোরআনের আয়াতটা যুক্তির সাথে মিলেনি, না মিললে মানবি কা? তুই এরকম অন্ধকার। আমি বলবো হ্যাঁ, কোরআনের আয়াতের সাথে বাস্তবতার মিল আছে, তোরা হয়তো মিলায় নিতে পারো না। তা আল্লাহ যা বলেছে সেটাই সত্য, সেটা আমি অন্ধভাবে মানি। কথা বলেন, ঠিক কিনা? এখন আপনাকে যদি বলে তাকলিদ করা যাবে না, ইমাম আবু হানিফার তাকলিদ করা যাবে না, কিন্তু ভাইজানদের তাকলিদ ঠিকই করা যায়। সবাই তাকলিদ করনেওয়ালা, অন্ধ অনুসারী। কিভাবে? শায়খ যা বলছে, হাদিস একটা তেলাওয়াত করে বলছে এটা সহিহ, আপনিও বললেন সহিহ। আপনি যে সহিহ বললেন, এই সহিহ নির্ণয় করার জ্ঞান কি আপনার হয়েছে? অনেকেরই না। তো সহিহ বললেন কিভাবে? কথা বলেন, একটু আওয়াজ দিবেন। তো শায়েখ বলছে আপনিও তো ওনার অনুসারী, তাকলিদ করছেন তার। আমরা সবাই তাকলিদ করব, তবে চেষ্টা করব মুরব্বী যারা জমিন থেকে চলে গেছে, আল্লাহর প্রিয় বান্দা, আল্লাহর ওলি হয়ে যারা জমিন থেকে চলে গেছে, আমরা চেষ্টা করব তাদের আমলের সাথে মিলাইয়া আমল করার। তাদের আমলের সাথে মিল নাই এমন নতুন কেউ যদি কোনো এসে কোনো কথা বলে, বুঝতে হবে এটাই ভণ্ড, এটাই বাতিল। কথা বলেন, ঠিক কিনা? আসলে
আল্লাহর ওলি আছে, আল্লাহর ওলিদের কারামত সত্য, এটা কোরআন এবং হাদিসে ভুরি ভুরি প্রমাণ পাওয়া যায়, ভুরি ভুরি পাওয়া যায়। আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ লা তাবদীলা লিকালিমাতিল্লাহ যালিকা হুয়াল ফাওজুল আযীম। আল্লাহ তাআলা বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহ, জেনে রেখো নিশ্চয় যারা আমি আল্লাহর বন্ধু হয়ে গেছে, আমি আল্লাহর ওলি হয়ে গেছে, আমার বন্ধু হয়ে গেছে। আল্লাহ তাআলা বলেন, আমার বন্ধুদের ব্যাপারে আমি আল্লাহর ঘোষণা, লা খাউফুন আলাইহিম, তাদের কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, তারা দুঃখিত হবে না, তাদের কোনো চিন্তাও নাই। আল্লাহ তাআলা বলেন, যারা আমার ওলি তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তাও নাই, পেরেশানিও নাই। আল্লাহ তাআলা বলেন, তাদের জন্য সুসংবাদ, লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, তাদের জন্য সুসংবাদ, দুনিয়াতেও সুসংবাদ, আখিরাতেও সুসংবাদ। তাদের জন্য দুনিয়া আখিরাতের সুসংবাদ, লা তাবদীলা লিকালিমাতিল্লাহ, আমি আল্লাহর কথায় কোনো হেরফের নাই, এদিক ওদিক নাই। আমি আল্লাহ যা বলি সেটাই করি, আমি আল্লাহর কথায় কোনো এদিক ওদিক হয় না। আর ওয়াযালিকা হুয়াল ফাওজুল আযীম, যালিকা হুয়াল ফাওজুল আযীম। এটাই মহা সফলতা। আল্লাহ তাআলা বলেন, যাদেরকে আমি সুসংবাদ দিলাম দুনিয়া আখিরাতের, এই সুসংবাদ প্রাপ্ত বান্দা যারা হতে পেরেছে তারা সফল। আল্লাহ তাআলা বলেন, এটাই হলো চূড়ান্ত পর্যায়ের সফলতা। তেলাওয়াতকৃত আয়াতের দিকে একটু ভালো করে লক্ষ্য করে দেখবেন। আল্লাহ শুরুতেই বললেন, আমার ওলি যারা, আউলিয়া যারা, আমার বন্ধুগণ যারা, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো পেরেশানিও নাই, চিন্তাও নাই। বাস্তবতার সাথে মিলাইলে দেখবেন, যারা আল্লাহর নৈকট্যপ্রাপ্ত বান্দা, আল্লাহর ওলি, আল্লাহর খাঁটি বান্দা, দুনিয়াতে অন্যান্য বান্দার তুলনায় এই বান্দার মুসিবত বেশি, বিপদ বেশি। এই বান্দা যেদিকেই যায় ওই দিকেই বিপদের পাহাড়। জোরে কোন ঠিক কিনা? দেখবেন আল্লাহর প্রিয় বান্দা, তার মুসিবত বেশি, বিপদ বেশি। মুসিবত, বিপদ, চারদিকে মানুষ তার বিরুদ্ধে উঠে পড়ে লাগে। অবস্থা এমনও হয়, তাকে বিনা দোষে দোষী বানাইয়া কারারুদ্ধ করা হয়, এমনও হয় ফাঁসিও দেওয়া হয়। কথা বাস্তব না অবাস্তব? আপনি জীবনের একটা ছোট আমল দিয়েও আল্লাহর প্রিয় হতে পারেন। এই মুহূর্তে আমার মনে হয়েছে সাদ্দাম হোসেনের কথা। সাদ্দাম হোসেনকে ফাঁসি দেওয়া হয়েছে। প্রচন্ড শীতের মৌসুমে তিনি তিনার ব্লেজারটা চেয়ে নিলেন, এটা পরলেন, কোরআন নিলেন, তেলাওয়াত করলেন।
এরপরে তিনি ফাঁসির দড়ি গলায় নিলেন। তিনি যদি আমাদের দেশের অথবা বিভিন্ন দেশের, এখন ওই মিশর আছে, যে মিশর এবং সৌদি আরব সহ আরো অনেক দেশ সরাসরি ইসরায়েলের পক্ষ অবলম্বন করার চেষ্টা করে। সাদ্দাম যদি চাইতেন যে তাদের মতো আমেরিকার পা চাটতে যদি চাইতেন, তিনিও ক্ষমতায় থাকতে পারতেন। তিনি পা চাটেন নাই, সত্য বলতেন, সঠিক কথা বলতেন। ওসামা বিন লাদেনকে হত্যা করা হলো, তিনি যদি চাইতেন আমেরিকার সব থেকে প্রিয় ভাজন হয়ে থাকতে পারতেন, কিন্তু তিনি হক কথা বলতেন, সত্য কথা বলতেন, এজন্য তিনাকে হত্যা করা হলো। এভাবে দেখবেন যত বান্দা হকের উপর আছে, এই বান্দাদের উপর অত্যাচার বেশি হয়, নির্যাতন বেশি হয়, জুলুম বেশি হয়। কিন্তু আশ্চর্য বিষয়, যত জুলুম তাদের উপর হয়, তাদের চেহারা থেকে হাসি মুছে যায় না। যত অত্যাচার তাদের উপর হয়, তারা পেরেশানি, এটা বোঝা যায় না। আমাদের আপনাদের উপর সামান্য পেরেশানি আসলে চেহারার দিকে তাকানো যায় না, কিন্তু তাদের উপর যত অত্যাচার হয়, তাদের চেহারাতে কেমন একটা শান্তির ছাপ, মুস্কি হাসি। কেন? কেন? জবাব আল্লাহর কোরআন থেকে নেন। আল্লাহ তাআলা বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহর কালামের দিকে নজর দেন আর জবাব নেন। আল্লাহ বলেন, জেনে দেখো, নিশ্চয় আমার ওলি যারা, আমার বন্ধু যারা হয়ে গেছে, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তাও নাই। ভয় তাদের দিলে, দুনিয়ার মানুষের ভয়, দুনিয়ার মানুষের অত্যাচারের ভয় তাদের দিলে ঢোকে না, বরং যত অত্যাচার হয় তাদের ঈমান আরো শানিত হয়। এই অত্যাচারে নিপীড়নে তাদের দিলে চিন্তার সামান্য অবস্থাও তাদের ভিতরে আসে না। জোরে কোন সুবহানাল্লাহ। একটু আওয়াজ দিয়ে বলবেন না আল্লাহু আকবার। আল্লাহর ওলি এখন সব জায়গায় পাওয়া যায়। বাংলাদেশের ঘরে ঘরে আল্লাহর ওলি, বাংলাদেশের ঘরে ঘরে আল্লাহর ওলি। বিবাড়িয়াতে যাবেন, ঘরে ঘরে আল্লাহর ওলি দেখবেন, প্রায় প্রতি ঘরে ঘরে পীর সাহেব পাবেন। পীর সাহেব, পীরের অভাব নাই। লাখ লাখ পীর আমগো বাংলাদেশে। এত পীর থাকার পরেও, এত আল্লাহর ওলি থাকার পরেও এদেশে দিন কায়েম হয় না। এদেশে দিন কায়েম হয় না, বরং ওই গণতান্ত্রিক প্রক্রিয়ায় একদল দিন কায়েমের চেষ্টা চালায়। চেষ্টা করা যাবে, এই চেষ্টাকে আমরা সাধুবাদ জানাই। চেষ্টা তো আছে, কিন্তু কিয়ামত তক চেষ্টা করলেও এই গণতান্ত্রিক প্রক্রিয়ায় এই জমিনে দিন কায়েম অসম্ভব, সম্ভব না। আপনারা বুঝেন না আমার কথা। কিয়ামত পর্যন্ত এই আব্রাহাম লিঙ্কন, এই সেই যারা আছে, এদের পদ্ধতি অনুসরণ করে এই জমিনে দিন কায়েম করা সম্ভব? এটা অসম্ভব। কেউ পারে নাই আজ পর্যন্ত, আপনিও পারবেন না। আপনার চেষ্টা আছে, চেষ্টার কারণেও আপনাকে সাধুবাদ জানাই। এই চেষ্টা থাকা ভালো, কিন্তু এই চেষ্টা এইভাবে না। এই চেষ্টা সাহাবায়ে কেরাম যেভাবে করেছেন, আল্লাহর নবীর অনুসারী যারা, যে ওনারা যেভাবে করেছেন, আমাদের ওইভাবে হলেই এই চেষ্টার বাস্তব প্রতিফলন ঘটবে। নয়তো এই জমিনে জিন্দিগিতেও দিন কায়েম করা সম্ভব না। আপনি দেখেন, আফগানিস্তানের দিকে নজর দেন,
আফগানিস্তান যেভাবে পেরেছে, ওই ঠিক এইভাবে যদি প্রত্যেকটা মুসলমান এক একজন সেনাবাহিনী হতে পারে, প্রত্যেকটা মুসলমান যদি এক একজন সৈনিক হতে পারে, তাহলে এই জমিনে ইসলামী খেলাফত প্রতিষ্ঠা করা কোনো ব্যাপারই না। আমরা মূলের দিকে না ধাবিত হয়ে আমরা আগার দিকে দৌড়াই। এজন্য অতীতের মুরব্বীরাও পারে নাই, আমরাও পারবো না। কেন পারবো না? কারণ আমরা আসল থেকে দূরে সরে যাচ্ছি। আপনারা কি বিরক্ত হচ্ছেন? একটু হৃদয় দিয়ে উপলব্ধি করে নেন, দিলের ভিতরে প্রত্যেকটা কথা ঢুকাবার চেষ্টা করেন। আল্লাহর দ্বীন যদি জমিনে কায়েম করতে চান, প্রত্যেক মুসলমান হতে হবে এক একজন ওলি, এক একজন আল্লাহর প্রিয় বান্দা। এই জমিনে তাকায় দেখেন, পীরের অভাব নাই, বহু পীর, হাজার হাজার লাখ লাখ পীর পাবেন। এত পীর থাকার পরেও দিন কায়েম হয় না কেন? বলে এই পীর মাশায়েখদের অধিকাংশই, পীরদের অধিকাংশই যাদের নজর চলে গেছে দুনিয়ার দিকে। জোরে কোন ঠিক কিনা? নজর দুনিয়ার দিকে, পকেটের দিকে। মুরিদ পীর সাহেবের কাছে গেছে, স্বপ্নের কথা বলতেছে, আমি তো একটা মারাত্মক সাংঘাতিক স্বপ্ন দেখছি। পীর সাহেব বলে, কি স্বপ্ন দেখছো? বলে, আমি স্বপ্ন দেখলাম আপনার হাতটা একটা মধুর পাত্রের ভিতরে। বলে, ভালো স্বপ্ন দেখছো, আরো বাকি আছে? বলে, বল। বলে, আরো দেখলাম আমার হাতটা একটা পায়খানার পাত্রের ভিতরে। পীর সাহেব বলে, ভালো দেখছোস? আমি পীর সাহেব, আমার হাত মধুর পাত্রেই তো থাকবে। তুই মুরিদ, কত আকাম কুকাম করস, তোর হাত ওই পায়খানায় থাকবে, এটাই তো স্বাভাবিক। বলে, আরেকটু আছে তো। কি আছে? বলে, আমি দেখলাম আপনার হাতটা আমি চাটিয়া চাটিয়া খাইতেছি, আর আমার হাতটা আপনি চাটিয়া চাটিয়া খাইতেছেন। পীর সাহেবের মেজাজ গরম। কি কস? হ্যাঁ, এটাই বাস্তব। কারণ পীরের নজর মুরিদের পকেটের দিকে। মুরিদের কোনো পরিবর্তন আসেনি না নাই, কোনো খেয়াল নেই। 10 বছর আগে মুরিদ হইছে, এখনো ক্লিন শেভ করে। 10 বছর আগে মুরিদ হইছে, বিড়ি টানতো, এখনো টানে। ওই 10 বছর আগে আর 10 বছর পরে কোনো পরিবর্তন নাই। বলেন, এমন পীর মুরিদির ব্যবসা আমাদের দেশে আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আলহামদুলিল্লাহ। আবার বহু ভালো হক্কানি পীর সংখ্যায় কম হলেও আমাদের দেশে আছে না নাই? এখন যদি ভণ্ডদের কারণে, এখন পীর মানেই ভণ্ড, পীর মুরিদি দরকার নাই। যেখানে পীর বাবা ধরবা, চোর ধরা যেমন ফরজ, পীর ধরাও তেমন ফরজ। চোর ধইরা যেমন পিডানো, পীর ধইরাও তেমন পিডানো। এইরকম কথা বলা যাবে? আপনাদের আওয়াজ নেই কেন? একটু আওয়াজ দেবেন। এরকম কথা বলা যাবে? আছে তো, একদল আছে হক্কানি পীর যারা, এদের কারণেই হক্কানি আল্লাহওয়ালা যারা, এদের কারণেই এই জমিনে আমরা ইসলামের পরিচয় পেয়েছি। চিল্লায় বলবেন ঠিক কিনা? রাগ করছেন নাকি আপনারা? আল্লাহর প্রিয় বান্দা, আল্লাহর ওলি এই জমিনে আছে, সংখ্যায় যদিও কম। আল্লাহ প্রিয় বান্দাদের কাছে আমরা যেতে চাই না। কেন যেতে চাই না? কারণ তার কাছে গেলেই আমাকে বলে, কিরে তোর চেহারায় পরিবর্তন নাই, তোর দাড়ি লম্বা করস না কেন? যদি দাড়ি লম্বা না করো, আগামী বছর থেকে আমার সামনে আসা যাবে না, আমি অমুকের মুরিদ পরিচয় দেওয়া যাবে না। তোর চেহারা থেকে, তোর জবান থেকে দুর্গন্ধ, তোর চেহারার ভিতরে নূর নাই, নামাজের আলো নাই। এইভাবে হক্কানি পীরগণ যখন আমাদেরকে বিভিন্ন সবক দেয়, ওজিফা দেয়,
বিভিন্ন আমল দেয়, তখন এটাকে বোঝা মনে করি, আমরা হক্কানি পীরদের থেকে দূরে থাকার চেষ্টা করি। বলেন এমন এক দল আমাদের দেশে আছে না নাই? আসতে বলবেন না, জবান খুলে বলেন আছে না নাই? ট্রেনিং নিতে হবে। ট্রেনিং ঠিকঠাক না হলে আল্লাহর ওলি হওয়া যায় না। এখন আমগো দেশে যারা চিল্লায় পীর মানেই ভণ্ড, তিনাদের ট্রেনিং নাই। কথা কয় না? কি নাই? ট্রেনিং নাই। ইমানের কোনো গ্যারান্টি নাই। ইমানের কোনো গ্যারান্টি নাই। এই ইমানওয়ালা, এই বেঈমান। এখন ইমানদারের শুরু মুখে সুন্দর কথা, আবার সুযোগ পাইলেই বেঈমানদের দালালি। আছে না নাই? আসতে বলবেন না, জবান খুলে বলেন আছে না নাই? কি একটা অবস্থা শুরু হয়ে গেছে। হিন্দুদের মন্দিরে গিয়া টুপিওয়ালা দাড়িওয়ালা শ্রীকৃষ্ণের গুণগান করতে করতে আবেগে জর্জরিত হইয়া চোখের পানি ফালানো আরম্ভ করছে। আর আসতে কোন নাউজুবিল্লাহ। গেলেও একটু চিল্লায় বলেন না নাউজুবিল্লাহ। কি ইমান রে! শ্রীকৃষ্ণের প্রশংসায় চোখের পানি ঝরে, আবার ওখানে গিয়া ওদের গীতা টিতা এগুলা পাঠ করে, ওদেরকে উৎসাহিত করে। আবার আমগো উপদেশটা নাকি ধর্মীয় উপদেশটা ওদের সিম্বল নিদর্শন গলায় নিয়ে কইতে আছে, এইটা যে আমি নিলাম, দেখবেন ঘন্টাখানিক পরে দেখবেন সমালোচনা শুরু করবো আমগো মুসলিমরা ধর্মান্ধরা, আমি ধর্মান্ধরা। আরে তুমি ওখানে যাও, ওদের সিম্বল গলায় দাও, যা খুশি তা করো। আবার এই অধিকার তোমারে কে দিছে যে তুমি আমাদের মুসলিমদেরকে ছোট করবা? আজকে আমরা আবেগে চলি, আবেগ দিয়া সব চলে না। বাস্তবতার সাথে মিলাইয়া কিছু কাজ করার দরকার আছে না নাই? আমার আব্বা দাদা অমুক তমুক ওরা যা করছে আমি তা করব। আরে ওরা যা করেছে তা যদি কোরআন সুন্নাহ অনুযায়ী হয় আমি ওটা করব। আমার মুরব্বীদের আমল কোরআন সুন্নাহ অনুযায়ী হইলে আমি ওটা মিলাইয়া কোরআন সুন্নাহ অনুযায়ী আমল করব। কথা বলেন ঠিক কিনা? এবার বলেন তো আপনারা, আমার শাহজালাল ইয়ামানি রহমতুল্লাহি আলাইহি, শাহপরান, খাজা মাইনুদ্দিন চিশতি, তিনাদের আমলের সাথে কোরআন সুন্নাহর সাথে মিল ছিল নি? আসতে বলবেন না ছিল নি? ও তিনারা মনে হয় হিন্দুদের মন্দিরে গিয়া গীতা টিতা পাঠ করছে, শ্রীকৃষ্ণের গুণগান কইরা চোখের পানি ঝরাইছে। তো তোমার ঈমান এত দুর্বল কেন? কেন তোমার ঈমান এত দুর্বল? তুমি আবার পীর মাশায়েখদের বিরোধিতা করো। ঈমান দুর্বলের কারণ একজন হক্কানি পীর আল্লাহওয়ালা আল্লাহর ওলির কাছে তাদের আসা যাওয়া নাই, এজন্য তাদের ট্রেনিং নাই। যেখানে যায় ওখানে ট্রেনিং নাই বলে দুনিয়ার ধান্দা। এজন্য বান্দা 5 মিনিট আগে বান্দা ঈমানওয়ালা, 5 মিনিট পরে বান্দা দুনিয়ার প্রলোভনে বেঈমান হয়। জোরে কোন ঠিক কিনা? বাদশা তার বিড়ালের খুব প্রশংসা করে মন্ত্রীর কাছে, আমার বিড়াল জানোনি এইরকম ট্রেনিং প্রাপ্ত বিড়াল, আমি এটার মাথার উপরে বাতি দিয়া 2 ঘন্টা লেখালেখির কাজ করি, এটা একবারে সুন্দরভাবে দাঁড়ায় থাকে, নড়াচড়া করে না। মন্ত্রী ডাক দিয়া বলে, বাদশা আপনি যে বিড়ালের ট্রেনিং দিছেন ভালোই তো বোঝা যায়, আমার যদি সুযোগ দেন আমি একদিন ভালো করে বিড়ালের ট্রেনিং পাকাপোক্ত হয়েছে কিনা দেখবো, যাচাই করব। বাদশা বলে ঠিক আছে দিলাম, যা। এবার বাদশা প্রতিদিনের মতো বিড়ালের মাথায় বাতি দিয়া কাজ কাম করতেছে। মন্ত্রী একটা ইঁদুর ধরিয়া আনছে। ইঁদুর কি আনছে? ইঁদুর ধরিয়া আনিয়া বাদশার রুমের ভিতরে দিছে ছাড়িয়া। যেই মাত্র বিলাই ইঁদুর দেখছে, কিসের আবার ট্রেনিং, কিসের আবার বাত্তি টাত্তি সব একদিকে। এবার সব বাদ দিয়া বিড়াল দৌড়ায় ইঁদুরের পিছনে।
জায়গা মতো যেতে হবে, ট্রেনিং নিতে হবে। আল্লাহর হক, আল্লাহ তাআলার প্রিয় বান্দা যারা, তাদের সোহবত উঠাবার চেষ্টা করতে হবে। আল্লাহর প্রিয় বান্দাদের ভিতরে এক নাম্বার, আল্লাহর প্রিয় বান্দাদেরকে বদনাম করার জন্য, ফিউর আল্লাহর ওলিদেরকে বদনাম করার জন্য ভেজাল কিছু ভণ্ড এই পীর মুরিদের ব্যবসা শুরু করে দিয়া আল্লাহর প্রিয় বান্দাদের থেকে মানুষকে, বিবেকবান মানুষকে দূরে সরানোর কৌশল করতেছে। আল্লাহ তাআলা আমাদেরকে হক্কানি পীরদের পথে মতে চলার তৌফিক দান করেন, জোরে বলেন আমিন। তাইলে আল্লাহর প্রিয় বান্দা যারা আমরা, তাদের পথে মতে চলবো। আল্লাহর ওলিদের কারামত সত্য, কারামত মিথ্যা নয়।